সকালের ব্রেকফাস্ট কিংবা বিকেলের স্ন্যাক্সে যদি চটজলদি কিছু বানিয়ে নিতে চাও তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পনির আর কর্ন দিয়ে তৈরি একটা দারুণ স্বাদের স্যান্ডউইচ, যেটা তোমরা খুবই তাড়াতাড়ি বাড়িতে অতি সহজেই বানিয়ে নিতে পারবে আর যেটা খেতেও হয় কিন্তু অসাধারণ। তাহলে চলো আর দেরি না করে স্যান্ডউইচটা বানিয়ে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইয়ামিস বাংলায়। এই স্যান্ডউইচটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো ছোট ছোট করে কাটা পনির, আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সেদ্ধ করা সুইট কর্ন। এবার এই পনির আর সুইট কর্নগুলোকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে দেব। পনির আর সুইট কর্নটা বাটির মধ্যে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব 2 টেবিল চামচ মেয়োনিজ, 1 চামচ শেজওয়ান সস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 চামচ রেড চিলি সস, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ অরিগ্যানো, আর দিয়ে দেব একদম সামান্য স্বাদ অনুযায়ী নুন। এবার আমাদের পনির আর সুইট কর্নটার সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের সমস্ত কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে। তোমরা এখানে একটু এটা টেস্ট করে দেখবে নুনটা ঠিক আছে কিনা। যেহেতু সসগুলোতে নুন থাকে তাই এখানে তোমরা নুনটা একটু বুঝেই দেবে। এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 4খানা স্লাইস পাউরুটি। এবার আমি প্রথমে 2খানা স্লাইস পাউরুটির মধ্যে 1 চামচ করে পিৎজা সস দিয়ে দেব। এবার এই পিৎজা সসটাকে আমাদের পাউরুটির গায়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। পিৎজা সসটা তোমরা যে কোনো গ্রসারি শপে ইজিলি পেয়ে যাবে। এবার আমি পিৎজা সস মাখানো ওই ব্রেড স্লাইসের মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা 2 চামচ পুর। আমি এখানে তোমাদের মোট 2খানা স্যান্ডউইচ বানিয়ে দেখাবো, কিন্তু যে পরিমাণ পুরটা আমি বানিয়েছি সেটা দিয়ে তোমরা 4টে স্যান্ডউইচ বানাতে পারবে। 2খানা ব্রেড স্লাইসেই পুরটা দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব একটা করে প্রসেস চিজ স্লাইস। তোমাদের কাছে যদি চিজ স্লাইস না থাকে তোমরা প্রসেস চিজ কিউব গ্রেট করেও দিতে পারো। চিজ স্লাইসগুলো দেওয়া হয়ে গেলে আমি ওর উপর দিয়ে অল্প করে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো একটু ছিটিয়ে দেব। তারপর আরও একটা স্লাইস পাউরুটি নিয়ে এর ওপর এইভাবে একটু চেপে দেব। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটার। বাটারটাকে ভালো করে আমাদের চারধারে একটু ছড়িয়ে দিতে হবে। তারপর আমি ওর মধ্যে বানিয়ে রাখা একটা স্যান্ডউইচ আগে দিয়ে দেব। এই স্যান্ডউইচটাকে আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে টোস্ট করতে হবে যতক্ষণ না পাউরুটিগুলো গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে আর ক্রিস্পি হচ্ছে। স্যান্ডউইচটা তাওয়াতে দেওয়ার পর আমি এভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 1 থেকে 2 মিনিটের জন্য, যাতে স্যান্ডউইচের ভেতরে চিজটা মেল্ট হয়ে যায়। 1 থেকে 2 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি ওপরের ব্রেড স্লাইসটাতে অল্প পরিমাণ বাটার এইভাবে মাখিয়ে দেব। এবার আমাদের স্যান্ডউইচটাকে ঠিক এইভাবে অন্যদিকে উল্টে দিতে হবে। তোমরা দেখো স্যান্ডউইচের একদিকটা কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে আর ক্রিস্পিও হয়ে গেছে। এবার আমাদের অন্য দিকটাও ঠিক একইভাবে ক্রিস্পি আর গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। তার জন্য আমি মিডিয়াম টু লো ফ্লেমে আরও একবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। 1 থেকে 2 মিনিট পর আমাদের দুই সাইডই ভালো মতো টোস্ট হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি আরও 1খানা স্যান্ডউইচ টোস্ট করে নেব। আমাদের অন্য স্যান্ডউইচটাও টোস্ট করা হয়ে গেছে, সেটাকেও আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। ব্যাস, আমাদের পনির কর্ন স্যান্ডউইচ কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি তোমাদের এখানে একটা স্যান্ডউইচ মাঝখান থেকে কেটে দেখাচ্ছি। তোমরা দেখো স্যান্ডউইচটা কতটা চিজি আর ক্রিমি হয়েছে। তাহলে আর দেরি না করে ঝটপট এই স্যান্ডউইচটা বাড়িতে একদিন নিশ্চয়ই ট্রাই করে ফেলো। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগলো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।